সন্ধ্যা হলো পার করো আমি ছাড়া অন্য কেউ দেয়। দিন তো এই যে কেউ যেন চাল দিচ্ছে, ওরা খাচ্ছে। আসলে বর্ষার দিন তো ওরা তো আর ইয়ে করে খাইতে পারে না, ওই জন্য আর কি সবাই একটু মনে করে যে কবুতরকে যদি একটু চাল দেওয়া হয়, এগুলো তো খায় পেট ভরে এক জায়গায় যায় গিয়ে বসে থাকতে পারে আর কি, ওই জন্যই চাল দেয়। সবাই খাওয়ান দেয়, সবাই কিন্তু ভালো লাগে। আকাশটা দেখুন, অনেক মেঘ জমে আছে। সারা রাত্রে বৃষ্টি হয়েছে মনে হয়, আর এখন তো ভোর, বৃষ্টিটা একটু কম আছে। দেখুন নয়নতারা ফুলগুলো এদিকে খুব সুন্দর ফুটে আছে। এটা ঠাকুরের ফুলগুলো সাজিয়ে দিয়েছি। গাছে কয়েকটা ফুল ফুটছে আজকে, যেমন এই দুইটা ফুটছে, এখানে দুইটা আছে, আর নয়নতারাগুলা গাছে। আর সব কিছু নিয়ে ফুলগুলা সাজিয়ে দিলাম মামনিকে। মামনি এসে পূজাটা দিবে। আর বন্ধুরা ওই সন্ধ্যা পূজাটা আমি দিই, মামনি সকালবেলার পূজাটা মামনি দেয়। মামনি ওই দিকের কাজগুলো গুছিয়ে রেখে মামনি স্নান করে এসে পূজাটা দেয় আর কি। আকাশে ঘরটা ভীষণ অন্ধকার হয়ে আছে। তো এখানে মামনি ডাল সিদ্ধটা বসিয়ে দিচ্ছে, আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। সব কিছু গুছিয়ে গেছি, আর জল টলগুলো তো সব কিছু রেডি করতে হয়। সব কিছু নিয়ে সকালটা শুরু হয়ে গেছে। তো পুরো ঘর অন্ধকার, বুঝছেন বন্ধুরা? তো পুরো ঘর অন্ধকারে বসে আবার আমার চা খেতে ইচ্ছে করে না, তা আমি পিছনের বারান্দা বসে চাটা খাচ্ছি। বন্ধুরা এবার দেখুন কতগুলো ফুল নিয়ে আসছে আপনাদের মেসমশাই বাজার থেকে। বাজারে কিনতে অনেক ফুল পাওয়া যায়, অনেক সময় যাওয়া যায় না বৃষ্টির জন্য। আমার গোপাল সোনাটা আসনে বসে গেছে। জয় গোপাল, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আর মামনি পূজা করতে চলে আসছে। ওই যে সকাল হইলে মামনি স্নান করে পূজা করতে চলে আসে, অন্য কাজগুলো সেরে আসে, আমাদের জল টলগুলো নিয়ে তারপরে আসে আর কি। গোপালের পূজা চলতেছে বন্ধুরা, জয় গোপালের জয়। এবার আসুন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে ডাল সব সিদ্ধ করে রেখেছে মামনি। আর এখন আমি সকালবেলার জলখাবারটা রেডি করব। সকালবেলা আজকে একটু স্যান্ডউইচের মতো হবে। কীভাবে কী করতেছি সেটা আমি পরে দেখাবো, এক নজর দেখিয়ে দিব আর কি, অত ভালো করে দেখাবো না। আর ওই যে মেয়োনিজটা নিজে ঘরে তৈরি করে রেখেছি স্যান্ডউইচ বানানোর জন্য আর কি। এই তো এ নিয়ে শুরু করে দিলাম কাজকর্ম। আগে প্রথমে আমি এগুলাকে রেডি করে নিই, তারপরে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে সেটাও বলে দিই একবার। না বললে তো আপনারা বলবেন যে কিছুই বলিনি। ডিম আছে গ্রেট করা, চিকেনটা আছে, তারপরে একটু আটা দিয়েছি, তারপরে নুন হলুদ দিইনি তেমন একটা, লঙ্কা, তারপরে একটু চিনি আর নুনটা দিয়ে দিয়েছি আর কি। নুনের কথা আবারও বলছি মনে হয়। তো এ নিয়ে শুরু করে দিলাম। এগুলাকে একটু মেখে টেখে তারপরে রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। এই তো মেখে নিয়েছি, এবার হাতে একটু তেল মেখে তারপরে এগুলা শেপ দিয়ে নিব। এই তো বন্ধুরা একবার পাতলা করে শেপ দিয়ে তারপরে এবার আমি ভেজে নিব। এগুলো তো হয়ে গেছে, এবার পাউরুটিগুলো একটু সেঁকে নিচ্ছি। আর অপর পিঠে যে পাউরুটিটা পড়বে ওই পাউরুটি মেয়োনেজটা মেখে মামনে দিয়ে দিবে, ওইটা আর আমি করবো না বন্ধুরা। তো এটা নিয়ে আজকে সকালবেলার নাস্তাটা হয়ে গেল, মানে জলখাবারটা আর কি খুব ভালোই হবে না জলখাবারটা। আর বাকি পাউরুটিগুলো আমি সেঁকে নিই, তারপরে মামনি করবে। অজর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, একবারে অজর বৃষ্টি। আর আমি এদিকে বসে ওই যে শসাটা কেটে নিচ্ছি। এবার চলে আসলাম বন্ধুরা দুপুরবেলার রান্নাটা। দুপুরবেলার রান্না কী হবে, শসাটা হবে। শসাটা একটু শুক্তোর মতো হবে, ওই যে মাছ ভেঙে দিয়ে আর কি। আর মাছের একটু ঝোলের মতো মাখা মাখা ঝোলের মতো রান্না করব। আর শসার জন্য এখানে আদাটা গ্রেট করে রেখেছি আর কি। আর এদিকে দুই দিকে দুইটা বসিয়ে দিলাম, একদিকে করে একদিকে পাইপেনটা বসিয়ে দিলাম। তো প্রথমে আমি পাইপেনের কাজটা করি, আর এদিকে বন্ধুরা মশলাটা বেটে নিচ্ছি। মেথি ফোড়ন দেব, মেথিটা ফুটো ফুটো কিন্তু অপেক্ষা করবো না, আদাটা হাতে ছেড়ে দিলাম।
তারপরে দিয়ে দেবো শসা। আর ওইদিকে তেলটা দিয়ে রেখেছি বন্ধুরা। এদিকে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিব আর একটু হলুদ দিব। এখানে কিন্তু লঙ্কার গুঁড়াটা দিব না। বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বৃষ্টির আওয়াজটা আসছে। একটু চিনিও দিয়ে দিলাম। আপনারা যদি না খেতে চান তো নাই দিবেন, এটা আমি বারবারও বলি। কালো গোলমরিচ দেবো। কালো গোলমরিচটা আমি ঘরে গুঁড়ি করে রাখি দিই আর কি, তো আমার সুবিধা হয় আর কি। তো এটাতে একটু উল্টো পাল্টে মিশিয়ে দিই। এদিকে তেলটা দিয়ে দিছি বন্ধুরা। আর ওই যে শসার জন্য 2 টুকরা লেজার মাছ দেব। মাছ দুটোটা একবারে কুড়মুড়ে করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এবার শসার উপরে ছেড়ে দেব। কিছুটা নরম হয়ে যাক, তারপর আমি কাটা বেছে দিব। এভাবে আপনারাও চাইলে রান্না করতে পারেন বন্ধুরা, রান্নাটা বেশ মজার হয়। আর এদিকে মাছের ঝোলটা করবো। মেথি ফোড়নটা দিয়ে দিলাম। মেথি ফোড়নটা দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এটা মেথি আর ভাজার জন্য অপেক্ষা করার দরকার নাই, মাছ ভাজতে ভাজতে মেথি ভাজা হয়ে যাবে। এই মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। মাছ ভাজা হইতে হইতে বন্ধুরা মশলাটা রেডি করে নেব। দিয়ে দিব স্বাদ মতো নুন, তারপরে হলুদ আর লঙ্কা। আর ওই যে বাটা মশলাটা এটার ভিতরে কি আছে সেটা তো বলে নিন। আদা, জিরা আর ধনিয়া একসাথে বেটে নিয়েছি। সব মাছগুলো তুলে নিয়ে তারপরে আমি ওই মশলাটাকে গুলে আমি ওই তেলে ছেড়ে দিব। এই যে মশলাটা, যেমন কালারটা সুন্দর হবে, খেতেও মজা হবে। আর এদিকে শসার থেকে দুটোটা মাছ তুলে নিচ্ছি। এবার কাটাগুলো বেছে মাছগুলো রেখে দেব। তো বন্ধুরা এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর ঝোলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন বন্ধুরা, আমি দিব না। কাঁচা লঙ্কা ধন্য হয়তো কিছুই দিব না। আমার ছেলে আবার এ তরকারিতে কাঁচা লঙ্কা দিলে ভালোবাসে না আর কি, ওই জন্যই দিব না। এবারে ভালো করে নেড়ে ছেড়ে এটা আস্তে আস্তে হোক। আর ওই দিকটা দেখুন। এবার ঢাকাটা খুলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। এই যে মাছটা বেছে আনছি, ওই যে ওদিকে কাঁটাটা আছে, এদিকে মাছটা আছে। তো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিই। এটাতে আর অন্য কোনো মশলাই পড়বে না। এভাবে একবার ভালো করে মিশিয়ে দিব। ঘন হয়ে যাবে, খেতেও না অসাধারণ লাগে। আপনারা বন্ধুরা একবার এভাবে রান্না করে দেখুন, কম মাছ দিয়ে দারুণ একটা তরকারি হয়ে যায়। এবার আমি একবার কম করে ঝোলটা দিয়ে দিচ্ছি, ঝোল বেশি খাবে না। তো এ রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা ঢেলে নেব। মামনির সাথে একটু একটু কথা বলতেছি। এবার দেখুন না তরকারিটার কালার। এবার এ রান্নাটাও হয়ে গেছে, এ রান্নাটাও নামিয়ে নেব। একসাথে দুটো রান্না হয়ে গেছে বন্ধুরা। মাছের এই মাখো মাখো ঝোলটা অনেকদিন পর রান্না করছি বুঝছেন। এই ঝোলটা কিন্তু আমার ছেলে খুব বেশি পছন্দ করে, ওই জন্য আমি একবারে বেটে টেটে মশলা দিয়ে তারপরে রান্না করি। এবার দেখুন তো আপনারা। আর বন্ধুরা এর সাথে সাথে আমার সব রান্না শেষ হয়ে গেছে। এবার আমি চলে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আরেকটা কথা বন্ধুরা, লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু।